শুধু তোমারই জন্য ধারাবাহিকে আজকের পর্বে দেখা গেছে যে রাহির জীবনের সবচেয়ে বড় ষড়যন্ত্রের জাল ছড়িয়ে পড়ছে। তিতলির ছায়া কি এবার পুরো পরিবারকে গ্রাস করে ফেলবে, নাকি রাহুলের রক্তের টান শেষ পর্যন্ত জয়ী হবে? একদিকে ঘুমের ওষুধ মেশানো শরবত, অন্যদিকে গোপন পরিকল্পনা করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, আর রাহির চোখে জলভরা অভিমান, এই সব কিছু মিলিয়ে এক অসাধারণ টুইস্টের দিকে এগোচ্ছে গল্প। রাহি আর অনির মিলে যে প্ল্যান করেছে তা কি সত্যিই সফল হবে? পিসি ঠাম্মাকে ঘুমের ওষুধ খাইয়ে বাড়ির লোকজনকে ফাঁকি দিয়ে তারা কোথায় যাচ্ছে? রাহুলের বাবার সাথে টিনটিনের মিলন কি সম্ভব? রক্তের সম্পর্ক কি সত্যিই কখনো মুছে যায় না? আজকের পর্বে যা দেখেছেন তার চেয়েও অনেক বেশি নাটকীয়তা, অনেক বেশি আবেগ আর অনেক বড় একটা বিস্ফোরণ অপেক্ষা করছে আগামী পর্বে। রাহি যখন রাহুলের বাবার সামনে দাঁড়িয়ে তার ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেবে, তখন কি সেই অভিমানের দেয়াল ভেঙে পড়বে? তিতলি কি এই সুযোগে আরও বড় কোনো চাল চালবে? হ্যারি আর অনির সাহায্যে রাহি কি তার স্বামী আর শ্বশুরবাড়ির সাথে আবার নতুন করে বাঁধতে পারবে সম্পর্কের সুতো, নাকি পিসি ঠাম্মা জেগে উঠে পুরো পরিকল্পনা ভেস্তে দেবেন? প্রতি মুহূর্তে সাসপেন্স বাড়ছে, প্রতি সেকেন্ডে টেনশন চরমে উঠছে। দর্শক, আপনি কি ভাবছেন? রাহুল শেষ পর্যন্ত রাহিকে বুকে টেনে নেবে, নাকি তিতলির জাল আরও শক্ত হয়ে জড়িয়ে ফেলবে সবাইকে? আপনাদের কাছে প্রশ্ন রইল, রাহির এই ঝুঁকি নেওয়া কি ঠিক হচ্ছে? তিতলিকে কি সত্যি এই বাড়ি থেকে দূর করা সম্ভব? আর রাহুলের বাবা কি শেষমেশ টিনটিনকে কাছে টেনে নেবেন? কমেন্টে আপনার মতামত জানান। কে জিতবে এই যুদ্ধে, ভালোবাসা নাকি ষড়যন্ত্র? এই ঘটনার পরে শুরু হয় আরেক অধ্যায়। পিসি ঠাম্মার ঘুমের ওষুধ মেশানো শরবত যখন কাজ করছে, তখন রাহি, অনি আর হ্যারি মিলে দ্রুত প্ল্যান বাস্তবায়ন করছে। বাড়ির বাইরে বেরোনোর জন্য তারা যে ছলের আশ্রয় নিয়েছে, দাদাইয়ের মোবিলিটি এক্সারসাইজ, বৌদিদের বাড়িতে আশীর্বাদ নিতে যাওয়া, এসব কি সত্যিই কাজ করবে? রাহুলের পরিবারের সদস্যরা যখন সন্দেহ করছে, তখন রাহি কিভাবে সবাইকে বোঝাবে যে এটা শুধুই একটা সাধারণ বেরোনো? রাহুলের বাবা যখন রাহির ছোটবেলার ছবি দেখে চোখের জল ফেলেন, তখন সেই দৃশ্য যে কতটা হৃদয়স্পর্শী হয়ে ওঠে। একদিকে বাবার অভিমান, অন্যদিকে রক্তের টান, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে রাহি কি করবে? টিনটিনকে নিয়ে যখন সে তার দাদুর সামনে দাঁড়াবে, তখন কি সেই পুরনো ক্ষতগুলো নতুন করে রক্তাক্ত হবে, নাকি সব ক্ষত মুছে নতুন করে শুরু হবে জীবন? এদিকে তিতলি যখন ফোন করে খবর নিচ্ছে, তখন তার কণ্ঠে যে বিষাক্ত হাসি লুকিয়ে আছে তা কি রাহুল বুঝতে পারবে? রাহি আর রাহুলের মধ্যে যে হাগের ঘটনা ঘটেছে, সেটা কি সত্যিই বিদেশি কালচারের অংশ, নাকি তিতলির মনে আরও ঈর্ষার আগুন জ্বালিয়ে দিয়েছে? রাহুল যখন তিতলিকে বলছে যে সে তার ছায়াও সহ্য করতে পারছে না, তখন সেই মুহূর্তটা কতটা শক্তিশালী হয়ে উঠছে। পুরো পরিবার যখন একসাথে বসে আলোচনা করছে, তখন রাহির চোখে যে আশা আর ভয় মিশে আছে, সেটা দেখে দর্শকের বুকও কেঁপে ওঠে। কারণ এই পরিকল্পনা যদি ব্যর্থ হয়, তাহলে রাহিকে হয়তো আরও বড় মূল্য দিতে হবে। কিন্তু যদি সফল হয়, তাহলে এই পরিবার আবার এক হয়ে যাবে। রাহুল কি তার স্ত্রীকে সত্যিই বুঝতে পারবে, নাকি তিতলির প্রভাব এখনও তার মনে কাজ করছে? প্রতিটা সংলাপ, প্রতিটা দৃষ্টি বিনিময় যেন এক একটা টুইস্ট নিয়ে আসছে। এই সেকশনের মাঝ দিয়ে গল্প আরও গভীরে প্রবেশ করে। রাহি যখন তার প্ল্যান ব্যাখ্যা করে বলছে যে রক্ত কথা বলে, তখন সেই কথাগুলো শুধু সংলাপ নয়, একটা আবেগের বন্যা হয়ে যায়। দর্শকের মনে প্রশ্ন জাগে, সত্যিই কি পরিবারের টান সবকিছুর উপরে, নাকি ষড়যন্ত্রের জাল আরও জটিল হয়ে উঠবে? আর এখন আসছে সেই চরম মুহূর্ত। রাহি আর তার সঙ্গীরা যখন রাহুলের বাবার সামনে দাঁড়িয়ে পুরো সত্যি খুলে বলবে, তখন কি হবে? বাবা কি টিনটিনকে কোলে তুলে নেবেন, নাকি অভিমানের দেয়াল আরও উঁচু হয়ে উঠবে? তিতলি যদি এই সময়ে হঠাৎ করে উপস্থিত হয়, তাহলে কি ঘটবে? পুরো বাড়িতে কি নতুন করে ঝড় উঠবে? রাহুল যখন তার স্ত্রী রাহির হাত ধরে বলবে যে সে আর কখনো তিতলির ছায়া পড়তে দেবে না, তখন সেই দৃশ্য কতটা রোমাঞ্চকর হয়ে উঠবে। অন্যদিকে পিসি ঠাম্মা যদি ঘুম থেকে উঠে সব জেনে যান, তাহলে কি হবে? পরিবারের সদস্যরা কি রাহিকে সমর্থন করবে, নাকি তাকে দোষারোপ করবে? এই গল্পের প্রতিটা টুইস্ট আমাদের শেখায় যে ভালোবাসা আর পরিবারের টান কখনো সহজ পথে চলে না। অনেক বাধা, অনেক ষড়যন্ত্র, অনেক অশ্রু আসে, কিন্তু যারা সত্যিকারের ভালোবাসে তারা শেষ পর্যন্ত জয়ী হয়। রাহি আর রাহুলের এই লড়াই কি সফল হবে? তিতলির অন্ধকার ছায়া কি সত্যিই সরে যাবে, আর টিনটিন কি তার দাদুর ভালোবাসা পাবে?
দর্শকবৃন্দ, এই গল্প আপনাদেরও জীবনের সাথে মিলে যায়। পরিবারে কত ক্ষত, কত অভিমান জমে থাকে, কিন্তু রক্তের টান যদি সত্যি হয় তাহলে সব কিছু আবার ঠিক হয়ে যায়। আপনারা কি ভাবেন? রাহির প্ল্যান সফল হবে তো? তিতলি কি হেরে যাবে? কমেন্ট করে জানান আপনাদের মতামত। শেষ কথা, যদি এই ধরনের নাটকীয়, আবেগঘন আর সাসপেন্সফুল কন্টেন্ট ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন আপনার পরিবার আর বন্ধুদের সাথে, যাতে আরও বেশি দর্শক এই অসাধারণ গল্পের সাথে যুক্ত হতে পারে। পরবর্তী পর্বে দেখা হবে আরও বড় টুইস্ট নিয়ে। ধন্যবাদ। প্রিয় দর্শক, স্বাগতম আপনাদের প্রিয় সিরিয়াল শুধু তোমারই জন্যে। আজকের পর্বে রাহি রাহুলকে ঘরে ফেরানোর জন্য অনির মাথায় এসেছে বোমবাট বুদ্ধি। কিন্তু পিসি ঠাম্মার চোখ এড়ানো কি এত সহজ? তিতলি কি আবার কোনো চাল চালবে? রক্তের টান কি শেষ পর্যন্ত জিতবে? চলুন দেখি আজ কি ড্রামা। কেমন লাগলো আজকের পর্ব? রাহুল কি শেষ পর্যন্ত তার বাবাকে মানাতে পারবে, নাকি তিতলির নতুন চক্রান্তে আবার সব গোলমাল হয়ে যাবে? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানিয়ে দিন, রাহি রাহুলের সংসার কি আবার সুখের হবে? ভালো লাগলে একটা লাইক করে দিন। আর যদি এই রকম আপডেট আর প্রেডিকশন চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। পরের পর্বে আবার দেখা হবে। টেক কেয়ার, বাই।